হ্যালো এভরিওয়ান, জয় জগন্নাথ। তো আমি আছি এখন দীঘার জগন্নাথ মন্দিরে। আর এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তাই মন্দিরটা কীরকম কী হয়েছে, কি কি আছে, কিভাবে কি বানানো হয়েছে, সবটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। একটু সামনে এসে আমি দেখলাম এরকম কাঠের বেদি বানানো আছে, যেখানে শুনলাম কিছু একটা পুজো হয়েছিল আর হোম হয়েছিল, তারই জায়গা বানানো আছে। আর পেছনে দেখতে পাচ্ছ 3টে রথ, যেটা রথযাত্রার সময় বেরোয়। পুরীর মন্দিরে যেরকম নিয়ম করে রোজ ধ্বজা চেঞ্জ হয়, এখানেও কিন্তু সেই নিয়মটা আছে। আচ্ছা, আমি শুরুতেই বলে রাখি, এখানে যে স্থাপত্যগুলো দেখছেন এটা কিন্তু 7টি আছে। সামনের দুটো হচ্ছে প্রবেশদ্বার, সামনেরটা হচ্ছে সিংহদ্বার, তারপর আছে ভোগ মন্দির, তারপর আছে নাট মন্দির, তারপরে জগমোহন, তারপরে আছে মূল মন্দির, যেখানে প্রভু জগন্নাথ দেব বিরাজমান। তো মূল মন্দিরের উচ্চতা রয়েছে 213 ফিট, মানে অনেকটাই বড়, অনেকটাই লম্বা। আর সামনে যে আপনারা কালো বর্ণের স্তম্ভটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরুণ স্তম্ভ। এই স্তম্ভের উচ্চতা কিন্তু 34 ফুট লম্বা, যেটা পুরো কালো পাথর দিয়ে বানানো, সুন্দর নিখুঁতভাবে ডিজাইন করা, খুবই সুন্দর। এবার প্রবেশ করা যাক সিংহদ্বারের ভেতরে। এখানে দেখুন, সুন্দর একটা কাঠের বেদিতে শ্রী জগন্নাথ দেব বিরাজমান, আর ওপরে শ্রী নারায়ণের 10টি অবতারের চিত্র। ভেতরটা খুবই সুন্দর। এখন ভেতর থেকে আমরা সিংহদ্বার থেকে বেরিয়ে ভোগ মন্দির বা ভোগ মণ্ডপের দিকে যাচ্ছি। যাওয়ার এই মাঝখানের যে স্পেসটা, এখানটা খুবই বড়, চওড়া আর সুন্দর এরকম জলাশয়, জলাশয়ের মধ্যে পদ্ম ফুল। অনেকটা স্পেস নিয়ে এই মন্দির স্থাপিত হয়েছে, অনেকটা স্পেস। ভোগ মন্দিরের ভেতরটা ঠিক এরকম, পুরোটাই সাদা রং। খুব যে আহামরি কাজ সেটা কিন্তু নয়, কিন্তু লাইটিং খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ শ্রী নারায়ণের যে অনন্ত শয্যার একটা মূর্তি, খুব সুন্দর বানানো হয়েছে। এখানে ওপরে রয়েছে ত্রিদেব, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। জানি না আজ কী কারণের জন্য নাট মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছিল, তাই সাইডের সিঁড়ির দিক থেকে আমরা যাচ্ছি এখন মন্দিরের ভেতরে। আর এটা ছিল মন্দিরের ভেতরের লুক, খুবই সুন্দর। পুরোটাই সাদার ওপরে, আর এরকম লাইট, আর এরকম বড় বড় 16টি পিলার দিয়ে এই মন্দিরটা বানানো। পিলারের ওপরে এরকম নিখুঁতভাবে ডিজাইন করা। আমার মনে হচ্ছিল যেন আমি এক আলাদাই জগতে চলে এসেছি।
অবশেষে প্রভুর দর্শন। জয় জগন্নাথ। আর এই মন্দিরের চারিদিকে রয়েছে শ্রীবিষ্ণুর 10 অবতারের মূর্তি, যেগুলো কালো পাথর দিয়ে বানানো আছে। একদম ইউনিক এই মূর্তিগুলো, সব জায়গায় দেখতে পাওয়া যায় না।